তারিখ থেকে আমাদের কি যেন আসতেছে, রমজানের মুবারক। মারহাবা বলেন। এটা মুমিনদের জন্য আযাব না গজব? এই মুমিনদের জন্য রহমত না গজব? রহমত। কিন্তু যারা রোজা রাখে না এদের জন্য গজব, ঠিক আছে না? যারা রোজা রাখে না এদের জন্য আবার গজব। ও বাবা রে, কেমনে থাকবো, কেমনে কি করবো? না না, সাবধান। এই জায়গা থেকে অল্প কয়েক মিনিটের কিছু আলোচনা হবে। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফরজ করে ঘোষণা করে কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ যদি ফরজ করে দেয়, আমি উসুলা দিয়া বাংলায় উপায় থাকবো না। এখন আমি যদি বলি আমার গ্যাস্ট্রিক, আবার কেউ বলে না হুজুর আমি উপাস থাকার অভ্যাস নাই, এটার একটা কারণ আছে। কারণ ছোটকাল থেকে জীবনে অভ্যাস করে, এটা একটা নেশা হইয়া যায়। ছোটকাল থেকে যদি সে ছোটকাল থেকে অর্ধেকটা রোজা রাখতো, একটা কথার কথা, বাবা যদি বলতো, মা যদি বলতো, বাবা তুই আজকে অর্ধেক দিন উপবাস থাক, একটা অভ্যাস হইয়া যাইতো। আবার আরেক দিন ফুলা দিন, একটা অভ্যাস হইয়া যাইতো। এইভাবে করতে করতে যদি একটা সময় সে যখন বড় হইতো, ওই ছোটকালের অভ্যাসটা তার ভিতরে চালু হইয়া যাইত, তার ভিতরে চালু হইয়া যাইত। সে বড় হইলে আর বলতো না হুজুর আমি রোজা রাখতে পারি না, আমার এটা কষ্ট হয়, এ কথা আর বলার সুযোগ ছিল না। কারণ ছোটকাল থেকে অভ্যাস করলে এমনি সে বড় হইলে রোজা রাখতে হবে। এবার আসেন, আল্লাহ আমাদেরকে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা রে, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। এই আজ্ঞাপুরের ভাই বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়। রমজান গত বছরও আসছিল, কিন্তু এই বছর আবার রমজান আসছে। কিন্তু এক বছরের মাঝে আজ্ঞাপুর বুড়িচঙ্গের অনেক মানুষ দুনিয়ায় নয়, খবর দেশে চলে গেছে, ঠিক কিনা? গতকালকে একটা অ্যাক্সিডেন্ট আমাদের নেট দুনিয়ায় ভাইরাল, নোয়াপাড়া চৌমনি পাসপোর্ট অফিসের কাছাকাছি একজন সরকারি কর্মকর্তা, আপনারা নিউজে দেখেছেন। সে তো ভালো মানুষ, সে কি জানে তার এখানে স্পট ডেট হয়ে যাবে? সে রাস্তা পারাপারের জন্য এসেছে, রাস্তার মাঝখানে আসছে, গাড়ি বাড়ি দিল, সে মারা গেল, তারে কবর দিয়ে দিল। সে তো আশা ছিল এবার রমজান আসবে, সেও রমজান পাবে, ঠিক কিনা বলেন? সে তার আশা ছিল না রমজান পাবে। আমরা যে এখানে এসে আমাদেরও তো আশা আছে, আল্লাহ রমজান আসবে, রোজা রাখবো, অনেকে বাজারও করতেছি না, বাজার করতেছি, বিভিন্ন জিনিস কিনতেছি, রমজানের প্রস্তুতি নিতেছি। ও বাবা, ওই সরকারি কর্মকর্তা তিনি যদি জানতো আমাকে গাড়িয়ে বাড়ি দিবে, আমার জন্য আজরাইল এখানে দাঁড়িয়ে থাকবে, সে কি আর সেখানে যাইতো? সে কি আর সেদিন ঘর থেকে বাইরে হইতো? এ আজ্ঞাপুরের ভাই বাবারা, বুড়িচঙ্গের ভাই বাবারা, যারা রোজা ভেঙ্গে দাও, যারা রোজা রাখতে চাও না, তোমরা বলো হুজুর আমি কষ্ট হয়, হুজুর আমার গ্যাস্ট্রিক, হুজুর আমি অসুস্থ, আমি থাকতে পারি না। তোমার জন্য যদি আর রমজানটা নসিব না হয়, তোমার হায়াতে যদি আর রোজাটা না আসে, তাইলে আমার আর হায়াত থেকে যদি রোজা চলে যায়, আমি যদি আমার হায়াতে জিন্দেগিতে রোজা ফাইয়া মূল্যায়ন না করতে পারি, আল্লাহর হাইকোর্টে জবাব দিতে পারবো। সোজা ওয়াজ, রোজা আমাদের উপর ফরজ, রোজা সবাই রাখতে হবে। একটা জায়গায় শুধু সুযোগ আছে,
সেটা হলো, যদি কোনো ডাক্তার আপনাকে চিকিৎসা করতে গিয়ে একথাটা বলে যে আপনি রোজা রাখলে মারা যেতে পারেন, কারণ অনেক মানুষের এরকম শরীরের অনেক অবনতি অনেক সময় রোগের কারণে হয়ে যায় না। তো ইসলাম আপনার উপরে কঠোরতা করে নাই, চাপিয়ে দেয় নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফার। যারা সফরে থাকো, যারা অসুস্থ, ওই দুই ব্যক্তির রোজা মওকুফ করা হয়েছে, ওই দুই ব্যক্তির উপর রোজাকে হালকা করে দেওয়া হয়েছে। তার মানে আমাদের উপরে আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেয় না। অসুস্থ যদি হয়ে যায় অথবা ডাক্তার যদি একথাটা বলে, এটার মাসালা হবে, ফতোয়া হবে এরকম যে তুমি রোজা রাখলে মারা যেতে পারো, কারণ তোমার শরীরের যে লাঞ্চ আছে, খাদ্যনালী আছে বা যে ফুসফুস আছে, এই দীর্ঘ টাইম তোমাকে অপবশ করায় তোমার শরীরের ফলস কমে যাবে, তুমি মারা যেতে পারো। ডাক্তার যদি বলে, ফুকাহায়ে কেরামের ফতোয়া মতে ওই ব্যক্তি শুধু রোজা ভাঙতে পারে। আর যদি ডাক্তার একথা না বলে, আপনি এমনি এমনি স্বাভাবিক মানুষ অসুস্থ হইতে পারে না, অনেকের গ্যাস্ট্রিক হইতে পারে, একটু অসুস্থ হইতে পারে। এখন আপনি যদি মনে করেন না আমি একটু অসুস্থ, রোজা ভেঙে দিলাম, না চলবে না। রোজা আমাদের উপরে ফরজ, রোজা আমাদের উপরে কে ফরজ, আর যদি কে ফরজ, তো রোজা ভাঙা যাবে না। কে কে রোজা ভাঙবে না তুলান। পাগলা তিতা মেডা বুঝে না, পাগলারে কেউ জিলাপি দিও না। এই তো সন্ধ্যাবেলা উপায় কি বুঝছেন? মাশাআল্লাহ। আসলে যারা উড়াইছে তারা আরো রোজা বেশি রাখে, কথা বুঝতে পারছেন? যারা রোজা রাখে বেশি রাখে তারা আরো জোশে হাত উঠাই বলছে, মনে করছে হুজুর যে মনে হেডা চাইছে, আসলে হেডা না কোনটা বুঝে উঠতে পারছে না। এটা মাঝে মাঝে একটু লাড়া সাড়া দিয়ে টেস্ট করা লাগে, বুঝছেন? এই টেস্টটা হইলো আমাদের মাঝ থেকে যাতে অলসতা দূরে সরে যায়। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আমিন। কি মায়া মহাব্বত লাগতেছে আমাদের কাছে, রমজান আসতেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ ওই লোক হঠাৎ করে ইন্তেকাল করে ফেলেছে, আমাদেরকে সেভাবে মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু দিও না, স্ট্রোকের মৃত্যু দিও না, এমন মৃত্যু দিও না যে মৃত্যুতে তাওবা নসিব হয় না, কালিমা নসিব হয় না। মাওলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তাওবার সুযোগ দিও, গুনাহ মাফের সুযোগ দিও। আমরা কবরে কেমনে থাকবো? কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবরের মাটির চাপ সইতে পারবো না, সইতে পারবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে আরেকটা রমজান দিও, এই রমজান আমরা যাতে গুনাহ ক্ষমার সুযোগ পাই, আমাদেরকে তৌফিক দিও। এভাবে ফরিয়াদ করবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আমিন। আল্লাহ বলেন, আমি শুধু তোমাদের উপরে রোজা ফরজ করি নাই, বান্দারা রে, যেভাবে পূর্ববর্তী গণের উপরেও রোজাটা ফরজ ছিল, তোমাদের উপরে যেভাবে ফরজ, তোমাদের পূর্বের লোকদের উপরেও ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। এবার আসে আমার প্রিয় নবী হাদিস শরীফে কি বলে, ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সাফফাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি আগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতা মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া লিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। রাওয়াহু তিরমিজি। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধু, আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার নবী কয় উম্মতরে শোনো, ইজা কানা আউয়ালু লাইলাতাম মিন শাহরি রমাদান, রমজানের যখন প্রথম রাত্র হয়, কি ঘটনা ঘটে শুনতে রাজি আছেন সবাই? একটু মহব্বতের সুরে শুনবেন, যেহেতু রমজান আমাদের সামনে আসতেছে। আমি ভাবছিলাম পুরাটা আলোচনা সেটাই করব, কিন্তু উপস্থাপনা না করে চলে গেছি একটু প্রেমের দিকে। কারণ কেন জানি নবীজির নবীর কথা না বললে ভালো লাগে না, অন্তর শান্তি পায় না। গত 2-3 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, সরাইল শাহজাদাপুর, অনেক দূরে।
এই সরাইলের লোক আমাদের বুড়িচনে ত্রাণ নিয়ে আসছিল। আমার বাড়ি বুঝছেন, সরাইল এখানে না, ব্রাহ্মণবাড়িয়া তো আপনাদের কি জানি কো, আমরা কুমিল্লা ফাঁড়ি একটু গেলেই শুরু হয়ে যান, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে এই না, আপনি সেই সরাইল শাহবাজপুর হলো বিশ্ব রোড, এখান থেকে হাওড় অঞ্চল 7-8 কিলোমিটার এতটুক বালুর রাস্তা। আমি সেখানে মাহফিলে গিয়েছি গত 2 দিন আগে। ওই জায়গার মানুষ ত্রাণ নিয়ে আসছিল এই বুড়িচঙ্গে। তো আমাকে এসে তারা আমাকে আগ থেকে চিনি, আমি আরো 2015-তে মাহফিলে গেছি, তাহলে মিনিমাম 9-10 বছর আগে ওই জায়গায় মাহফিলে গেছি। ও তখন আমি কাল 2-3 দিন আগে যে একটা ব্রিজ করছে, তখন আমরা নৌকা দিয়ে পার হইতাম। আবার সেখানে ওই ব্যারিস্টার রুমিন ফারহান বাড়িও নাকি ওইদিকে, তারা বললো যে হুজুর আমাদের রাস্তাটা ওনারা করে দিবে, এরকম একটা চলতেছে। তো অনেক কষ্ট পায় ওই লোকগুলি। এবং হাওড় অঞ্চলে তারা ত্রাণ নিয়ে আসছে। গাজীপুর আব্দুল মতিন কসু কলেজের কাছে আমার ফোন দিছে, হুজুর আমরা তো জানি আপনি বুড়িচঙ্গে নামাজ পড়ান, কোথায় সেটা তো জানে না, হুজুর আমাদেরকে একটু হেল্প করেন। আমি তাড়াতাড়ি মোটরসাইকেল দিয়ে সকালবেলা আসছি, আইসা তারা দেখলাম যে গাজীপুর দিয়ে যে ইয়ার রোড আছে, বাক্সিমুলের যে রোড আছে না জানি, কালিকাপুর দিয়ে যে রোডটা ঢুকছে, এই রোডটা দিয়ে তারা ঢুকে গেছে গাড়ি নিয়ে, কারণ তারা বুঝতে পারে না কোন জায়গা দিয়ে দিবে। তখন আমি আসলাম, আইসা দেখলাম প্রায় 30 জন আসছে। তো এগুলি কি করেন এখন, আমার তো বাসা হইলো শহরে, পরে গাজীপুর বাজারে আসছে, আইসা হোটেল দোয়ানে ফোয়ারোটা অর্ডার দিচ্ছে এই 30 জনের লেগা। আমি বলছি আপনারা কি খাবেন, কয় হুজুর আমরা ফোয়ারোটা খাবো। এখানে সব বেড়ে ফোয়ারোটা বাসি খাওয়াইয়া এত খুশি হয়েছে। ওই দিন মাহফিলে গেছি, আরে এত প্রশংসা কয় হুজুর। আমি আরে আপনার প্রতি না আমরা আরো বেশি কৃতজ্ঞ দরকার, কারণ কোথায় আপনাদের সরাইল হাওড় অঞ্চলের মানুষ, রাস্তা নাই ঘাট নাই আপনাদের, আপনারা ত্রাণ নিয়ে গেছেন আমাদের কুমিল্লা বুড়িচংবাসীর জন্য, তাহলে আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বেশি দরকার ছিল। তারা তাদের এই মহানুভবতা দেখে আশ্চর্য হয়ে গিয়েছে, অথচ এত উন্নত না। আপনি বুঝেন না হাওড়ে কে বসবাস, আপনি একবার গেলে আর যাইবেন না, বিশ্বাস করেন এত বাজে রাস্তা। আপনি গেলে কবেন আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার এখান থেকে বাইর করো। বুড়িচং গাজীপুর আজ্ঞাপুরের মানুষ মায়ের কোলে ফাঁকা, ফাঁকা না, ঘরের দুয়ারে ফাঁকা, গাড়ি ঘরে চলে যায়, উঠানে চলে যায়, আর এরা হাঁটু উমান কোমর উমান পানি ভাঙ্গা, কি যে এক অবস্থা রাস্তাঘাটের। ওই জায়গার মানুষ ত্রাণ নিয়ে আমাদের বুড়িচংয়ে আসছিল, আলহামদুলিল্লাহ। সেখানেও মাহফিলে গিয়েছিলাম, তো সেখানে গিয়েও আরে আমারে ওই অনেক হুজুরারে দেখা বলছে, হুজুর একটু সাবধানে কথা কইন। আমি কারে কি সাবধান, আমার নবীর কথা কইতে আবার সাবধান লাগে নাকি? নেতার কথা কইতে একটু সাবধান দরকার ছিল, নাহলে এক নেতা আইলে আরেক নেতা ফিডা দিব। আমি তো কোনো নেতার কথা কই না, আমি তো আমার নবীর কথা কই। আমি তো কারো ব্যক্তির দালালি করি না, আমি তো ক্ষমতার দালালি করি না, আমি তো কোনো রাজনীতিবিদের দালালি করি না, আমি তো নবী মুস্তাফার দালালি করি। কে এমন পাপের বেটা আছে পারলে সামনে দাঁড়িয়ে কথা বলবে, কারণ নবী মুস্তাফার দালালি যে করে সে কোরআন দিতে জানে, জান দিতে জানে, যেমনটা দিয়েছিল এই দেশের নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে আল্লাহু আকবার। 72 ফেরকা একজনের দোষ সহ্য করতে পারে নাই, 72 ফেরকা লেগে গিয়েছিল ওনার বিপক্ষে, জবাই করে দিয়েছে। তো সেটা তো ইমামে হোসেন শিক্ষা দিয়েছে, জবাই হয়ে যাও তারপরে ইমান দিও না। বদরের যুদ্ধে সাহাবারা শিক্ষা দিয়ে দিয়েছে, জান দিয়ে দাও তারপর ইমান দিও না। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামরা শিক্ষা দিয়ে দিয়েছে, জান দিয়ে দাও তারপর ইমান দিও না। মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়ে দিয়েছে, জান দিয়ে দাও তারপর ইমান দিও না। দালালি করে, নবীর দালালি করো, কোন ব্যক্তির দালালি নয়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। যদি ব্যক্তির দালালি করো, ফিডা এটা উল্টাইলে ওইটাই ফিটবো, এটা উল্টাইলে হেডাই ফিটবো। কথাটা বুঝতে পারছেন? আর নবীর দালালি করলে দুনিয়াও সম্মান, আখিরাতেও সম্মান। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। তাইলে রমজানের প্রথম রাত আমার নূর নবী ফরমান, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান। এরে উম্মতের দল শোনো, রমজানের যখন প্রথম রাত হয়
তখন কি ঘটে তোমরা জানোনি? আমার নূর নবী কয়, রে সাহাবীরা শোনো, এ আমার উম্মতেরা শোনো, রমজানের প্রথম রাত যখন হয়, অর্থাৎ প্রথম যখন সূর্য চন্দ্র উঠে, এটাই ধরে আগামী দিন রোজা। আজকের রাতটা কি? রমজানের প্রথম রাত। আজকে সন্ধ্যায় চাঁদ উঠলে আগামী দিন রোজা রাখা যাবে, যেহেতু আরবি মাসের রাত্র আগে আসে। তাইলে রমজানের যখন প্রথম রাত্র হয়, আমার নবী কয়, উম্মত রে, শয়তানকে আমার আল্লাহ বন্দী করে দেয়, শয়তানকে আমার আল্লাহ শৃঙ্খলিত করে দেয়, শয়তানকে আমার আল্লাহ শিকল বন্দী করে দেয়। এখন গাজীপুরের ভাই বাবারা অনেকের প্রশ্ন আছে, রমজান মাসেও মার্ডার হয়, রমজান মাসেও মানুষ পাগলামি করে, রমজান মাসেও মানুষ গুনাহ করে। শয়তান যদি বন্দী থাকে, গুনাহ করে কেন? গুনাহ করে কেন? অপরাধ করে কেন? এটা বুঝাইবার জন্য একটা এক্সাম্পলের দরকার আছে। আমরা দেশে ফ্যান আছে না, ঘরে ঘরে ফ্যান আছে না, বিদ্যুতের ফ্যান চলে কি চলে না? এই আমরা যখন সুইচটা দেই তখন ফ্যানটা চলে বিদ্যুতের লাইনের কারণে, বিদ্যুতের জন্য ফ্যানটা চলে। আবার সুইচটা যখন অফ করে দেয় তখন ফ্যানটা কি সাথে সাথে বন্ধ হয় না, ঘুরতে থাকে? ঘুরে কি ঘুরে না? যখন লাইন দেই তখন বিদ্যুতের লাইনের কারণে চলে, আবার যখন বন্ধ করে দেই তখন সেটা বিদ্যুতের লাইন নাই, কিন্তু এতক্ষণ বিদ্যুতের লাইনে যে গতিটা ছিল এই গতিটা এখনো কাজ করে। শয়তান আমরারে 11 মাস ধোঁকা দিছিল, 11 মাস শয়তান চাবি মারছিল, 11 মাস শয়তান আমরার পিছনে পিছনে চাবি দিয়া ধোঁকা দিয়া আমরার ভিতরে একটা গতি দিয়া দিছে। এটা কি আর 1 মাসে শেষ হইয়া যাইব না? ও 11 মাসের দেওয়া চাবির গতি রমজানেও কিছু কিছু চলে, ঠিক না বলে? বুঝতে পারছেন না বিষয়টা? এই জন্য পুরাটা বন্ধ হয় না, কিছুটা বাহিতায়। ওই যে ফ্যান বন্ধ করার পরেও ঘুরে, শয়তান বন্দী থাকার পরেও ওই 11 মাসের লোডটা দিছে, যে এই লোড কিছু রমজানেও কাজ করে। এই জন্য আমার নবীজি ঘোষণা করে দিয়েছেন, এই উম্মতের দল শুনো, রমাদান সুফিদাতি শায়াতিন অমারাদাতুল জিন্নি অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। নবীজি ফরমান, উম্মত রে, জাহান্নামের দরজা সমূহ আমার আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের প্রথম রাত যখন হয় জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। যদি বলে আল্লাহু আকবার। বুঝতে হবে রমজানের গুরুত্ব সম্পর্কে, বুঝতে হবে। আমার নবীজি কি ফরমান যে অফতিহাত আবওয়াবুল জান্নাতি অগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব। রমজানের প্রথম রাত যখন হয় ওই জাহান্নামের দরজা সব আল্লাহ কি করে? বন্ধ করে দেয়। অফতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। জান্নাতের সব দরজা ওপেন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা রমজান পাইয়া বুঝি আমরা অবহেলা করব? বাবা, নামাজ ছেড়ে দেব, কোরআন তেলাওয়াত করব না, দান সদকা করব না? আমার নবীজি কত সুন্দর করে বলে গেছেন যে জাহান্নামের দরজা অফ, জান্নাতের দরজা সব ওপেন হয়ে যায়। অতঃপর আমার নবী বলছেন, উম্মত রে, ওয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকমিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। নবীজি ঘোষণা করেন, যারা মঙ্গল কামনা করে, অর্থাৎ ভালো কাজ করে, তোমরা সামনে বাড়ো। যারা খারাপ কাজ করে তোমরা খবরদার, সাবধান, খারাপ কাজ অফ করে দাও, শয়তানি বন্ধ করে দাও, গুনাহের কাজ বন্ধ করে দাও, পাপাচারের কাজ বন্ধ করে দাও। আমার নবী সাবধান করে দিচ্ছেন, এ মুসলমান ভাই বাবারা, আপনি রোজা রাখেন না সেটা আপনার বিষয়, কিন্তু মানুষকে, রোজাদারকে কষ্ট দিবেন না। অনেক মুসলমানের ছেলেরা, অনেক বাবারা দেখি আগে এই ভয়টা মানুষ পাইতো, এখন সে লজ্জা ভয় কিছুই নাই। ওপেন রাস্তায় সিগারেট টানে, ওপেন হোটেলগুলিতে খাবার চলে,
পর্দা দিয়ে খাবার চলে, যেটা একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা পর্যন্ত সমাজ করে না। আমাদের মুসলমান, আমাদের উপরে রোজা ফরজ, ইমানদারের উপর রোজা ফরজ, অথচ আমরা কি করলাম? আরেকটা ভাইকে কষ্ট দিলাম। আপনি কি জানেন আপনার সিগারেটের ধোঁয়াটা আরেকটা রোজাদার ভাইয়ের নাকে গেলে কতটা কষ্ট পায়, কতটা কষ্ট পায়? সুতরাং আপনি যদি রোজা নাই রাখতে পারেন, আপনি অন্য রোজাদারকে কষ্ট দিবেন ব্যবস্থা করতে পারে। পশু পাখিগুলি কি কোথাও চাকরি করে? এই পাখিগুলা কি কোথাও চাকরি করে নাকি? তো তারা সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা পেট ভর্তি করে তাদের আপন নিরে ফিরে তাদেরকে কে খাওয়ায়? কোন ব্যাংকে তারা টাকা জমা রেখেছে? কোথায় তারা চাকরি করে? এই পশুগুলার তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে। ওরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে বিদায়। আল্লাহ তাদের পেট ভর্তি করে তাদের আপন নিরে আবার সন্ধ্যায় ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। তাইলে আমার ভাইয়েরা যদি আমাদেরকে যুক্তি দেয়, হুজুর রমজান মাসে আমরা কেমনে চলবো? হোটেলটা না চালিয়ে বাবা, এই হারাম কাজ আপনিও করলেন, আরেকজনকে করার সুযোগ করে দিলেন। এতে করে সমাজ নষ্ট হয়, সমাজের পরিবেশ নষ্ট হয়, রোজার সাথে বেয়াদবি করা হয়। এটা যাতে আপনারা চেষ্টা করবেন যাতে এটা না হয়, ঠিক আছে বাবা? যার তার সাধ্য রোজার চেষ্টা করবেন। কে পালন করলো না করলো এটা তার ভিন্ন বিষয়। আপনি যদি পারেন একটু বলে দিবেন, সাবধান করে দিবেন, দুপুর 2টা 3টার পরে তুমি ইফতারি বেচো, দোকান খোলো, কিন্তু এভাবে পর্দা দিয়া পশিদা দিয়া বেরোজগারিকে। আর যিনি রোজা রাখতে পারেন আপনি গড়ে খান। গড়ে খায় না কেন জানেন? অনেক রোজাদার তো আছে আবার এরকম রোজাদার, এরকম থুকটা সারাদিন ফালায়, মানুষ মনে করে এমনও রোজা দিনে 3 বেলা, হ্যাঁ এত সেফ ফালায়, আর বিকাল বেলা ইফতারির টাইম হইলে তো মাশাআল্লাহ হেবড়ার ইফতারি সবচেয়ে বেশি খায়। আল্লাহ মাফ করুক আমাদেরকে। রোজা আমাদের উপর ফরজ। আবারও বলছে রোজা আমাদের উপর কি? ফরজ। রোজা আমাদের উপর কি? ফরজ। এটা ফরজ বিধান, এটার তাজিম রক্ষা করতে হবে, ঠিক কি না বলেন? রোজার সাথে বেয়াদবি করা যাবে না। রোজা যেহেতু আসছে সেটাকে সম্মান করতে হবে। আপনি সম্মান না করতে পারলে আপনি গোপনে চলে যান, আরেকজন রোজাদারকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজার তারপরের বিষয়টা হলো মন্দ কাজকে বন্ধ করে দিতে বলেছে, আর ভালো কাজগুলোকে কি করতে বলেছে? সামনে নিয়ে আসার জন্য। এটা আমার নবীজির আদেশ, মানার দরকার আছে না নাই? তাহলে মন্দ কাজগুলি কি? অনেকগুলি আছে, কয়েকটা স্যাম্পল আমরা বলি। যেমন কাউকে গালি দেওয়া, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? রোজা রেখে সেটা করা যাবে না। আপনি যদি রোজাদার হন, আপনাকে যদি কেউ বলে বা কেউ যদি গালি দেয়, আপনার দায়িত্ব হলো আপনি এতটুক বলবেন, পাল্টা গালি না দিয়ে, যে আমি রোজাদার। এটা আমার নবীর হাদিসে মোবারক আছে। নবীজি ঘোষণা করেছেন যে তোমাদেরকে যদি কেউ গালি দেয়, তাহলে তোমাদের কাজ হলো তোমরা এটা বলে দাও যে আমি রোজাদার। তার মানে আমি পাল্টা রোজা নিয়ে গালি দিতে পারবো না। গালি দেওয়া এটা মন্দ কাজ, এটা করা যাবে না। ঠিক এইভাবে যত মন্দ কাজ আছে, নামাজ ছেড়ে দেওয়া এটাও একটা গুনাহ না? না রোজা ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া এটাও গুনাহের কাজ। তাহলে এইভাবে যত ভালো কাজ আছে করবে, যত মন্দ কাজ আছে আমরা যেগুলি জানি, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, মানুষের ক্ষতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অপরের ক্ষতি করা, অপরকে আঘাত করা, অপরকে গালি দেওয়া, এইভাবে শুরু করে যত মন্দ কাজ আছে, সমস্ত মন্দ কাজ থেকে দূরে থেকে যত ভালো কাজ আছে, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, সেজদা দেওয়া, তাসবিহ পড়া, তাহলিল পড়া, কিয়াম শরীফ করা, তারপরে আপনার তাহাজ্জুদের নামাজ রমজান মাসে পড়বেন বেশি বেশি। এটা একটা সুযোগ আছে, কারণ আমরা যখন সাহারি খাইতে যখন উঠি তখন সময়টা তাহাজ্জুদের থাকে, ঠিক কিনা বলেন? বেশি না, আপনি 4 রাকাত পড়েন। কয় রাকাত? 4 রাকাত পড়েন। একবারে সহজ পদ্ধতি হলো আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে ইখলাস 3 বার পড়বেন,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কয়বার পড়বেন? তিনবার সূরা ইখলাস পড়লে কত কয় খতম কোরআন শরীফের সওয়াব হয়? এক খতম। তাহলে আপনি প্রতি রাকাতে যদি পড়েন এক খতম কোরআন শরীফের সওয়াব হলো, তাহাজ্জুদের নামাজও আদায় হলো। আপনি যদি 4 রাকাত পড়েন 4 রাকাতে 4 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে সাহারি খাইতে যখন উঠি আমরা একটু আগে উঠে ওযু বানিয়ে 4 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগবে না, তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ কত রাকাত পড়ব? তারাবি 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 20 না, রাকাত। না, 8 টাকা। কারো পায়ে সমস্যা, হাঁটুর সমস্যা থাকলে আপনি মসজিদে যাইয়েন না। এই 8 টাকাতে এক মাসালা, এই রমজান আইতেছে তো শুরু হয়ে যাবে। এতদিন করছে হালুয়া রুটি লইয়া, হ্যাঁ, এর রমজান আসছে কব তারাবি লইয়া, মহরম আসলে করবে সোহাদায় কারবালা লইয়া, হজের মাস আসলে করবে মদিনা যাওয়া নিয়া। মানে একটা না একটা ফেস লাগাইবে, ফেস থাকবে কোনো না কোনো মাসে। কথাটা বুঝতে পারছেন নি? এই পুরা শাবান মাস আসছে তো মোল্লারা ফতুয়া হালুয়া রুটি বেদাত, হালুয়া রুটি। আরে ভাই কি কি আজীব কাণ্ড! হালুয়া রুটির ভিতরে কি মদ আছে নাকি? তো এটা খাওয়া হারাম হইব। এই জন্য ভারতের এক মৌলানা বলে যে তুম ফতুয়া খুঁজতে হে হাম হালুয়া রুটি খাতে। মানে তুম ফতুয়া খুঁজতে থাকো, হাম হালুয়া রুটি খাতে থাকে। মানে তুমি ফতুয়া খুঁজতে খুঁজতে তুমি সময় পার করো, আর আমরা খাইতে খাইতে সময় পার করি। সুবহানাল্লাহ। আরে কি কি হালুয়া রুটির ভিতরে কি নাজায়েজ কিছু আছে নাকি? কি আজীব বিষয় না! এই পাগলাগুলির কোন জায়গায় ভর্তি করে না দরকার আল্লাহ জানে। মানে ওরা এটা নিয়ে পুরো শাবান মাস শেষ করে দেয়। এই যাবে না, খাইলে এই হবে। আরে কি, আরে ভাই হালুয়া রুটির ভিতরে কি আছে এমন জিনিস যে খাইলে আমার এই হবে সেই হবে? সেটা তো এক ন্যাচারাল জিনিস। এটা তো মানুষ হয়তো একটা উপলক্ষ করে। ও তুমি বলছো উপলক্ষ করে করা যাবে না, তাহলে সকালবেলার মানুষ কি করে? সকালকে উপলক্ষ করে নাস্তা করে, করেনি? দুপুরকে উপলক্ষ করে ডিনার করে, ভাত খায় নাকি লাঞ্চ করে। রাতকে উপলক্ষ করে ডিনার করে। তাইলে যদি বরাতকে উপলক্ষ করে হালুয়া রুটি না করা যায়, তাহলে সকালকে উপলক্ষ করে নাস্তা করা যাবে না, দুপুরকে উপলক্ষ করে ভাত খাওয়া যাবে না। মানে তুমি যদি বলো কোনো সবাইকে উপলক্ষ করে করা যাবে না, এগুলি বোকামি না? এটা জাস্ট একটা নির্ধারিত করা হয়েছে। এটা আমাদের সংস্কৃতি, এটা ভালোবাসা বাড়া। এক মা আরেক মায়ের ঘরে যায়, একজন আরেকজনের বাড়িতে যায়। ও মা ধরো তোমার জন্য এনেছি। দেখা সাক্ষাৎ হয়, মহব্বত বাড়ে, মিলন হয়, প্রেম বাড়ে, ভালোবাসা বাড়ে। এই সম্প্রীতি, এই ভালোবাসা, এই সংস্কৃতি মোল্লা যখন ফতোয়া দিয়া আমাদের থেকে উঠিয়ে দিয়েছে, মানুষের মাঝে দূরত্ব বেড়ে গেছে, মানুষের মাঝে প্রতিহিংসা বেড়ে গেছে। মানুষ মানুষের বাড়ি যায় না, মানুষ মানুষের সাথে দেখা করে না, এই সংস্কৃতিগুলো উঠিয়ে দেওয়ার কারণে। এই জন্য ভারতের মৌলবী বলে তুম ফতুয়া খুঁজতে থাকো, হাম হালুয়া খাতে থাকি। তুম ফতুয়া খুঁজতে খুঁজতে দিন কাটাও, হাম খাতে খাতে দিন কাটা। আবার বলে আরে হালুয়া রুটি তুমি বুখারিতে খুঁজো কেন? হালুয়া রুটি কি বুখারিতে থাকেনি? হালুয়া রুটি তো থাকে কড়াইয়ের ভিতরে, ডেক্সির ভিতরে। এটা কি বুখারিতে থাকার জিনিস কি? এটা তো ডেক্সি থাকার জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কিন্তু ঠিক আছে, 10 কথার এক কথা। আল্লাহ বুঝার তৌফিক দেখ। জোরে বলুন আমিন। একেবারে সময় শেষ হয়ে গেল। তারাবি কয় রাকাত পড়বো? 20 রাকাত। মুখস্থ না, হাদিস শরীফ দ্বারা প্রমাণ লাগবে। ওয়ান হাসানি আন্না ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু জামাআ الناس على ابي بن كعب فكان يصلي لهم 20 রাকাত। আবু দাউদ শরীফের হাদিস, হাসান রাহমাতুল্লাহ তে বর্ণনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের ইমামতিতে 20 রাকাত 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে উবাই ইবনে কাব আমার নবীর সাহাবী, ফারুক আজম আমার নবীর খলিফা, উনি যদি 20 রাকাত উবাই ইবনে কাবের ইমামতিতে পড়তে পারে, এই দেশের মোল্লা মৌলবীর আর ফতুয়া লই আমরা নাচানাচি দরকার আছে। আমরাও পড়ব কত রাকাত? জোরে কত রাকাত? আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। হুজুর 11টা বাজে আসবে স্টেজে, না 11টা বাজে হুজুর স্টেজে চলে আসবে। আসলে যেভাবে জনফকিরের মাহফিলে
মানুষ হওয়ার কথা আসে, মানুষগুলি সব তবরুকের টাইমে আসে, ওয়াজের টাইমে এত একটা পাওয়া যায় না। তো আমি জানি আমাদের এখানে আজকে যারা আছেন অনেক বিজ্ঞ জনফকিরের যিনি আওলাদ আছেন, সভাপতিত্ব যিনি করছেন জনাব মোহাম্মদ ফেরদৌস আলম সাহেব, প্রধান অতিথি হযরতুল আল্লামা আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান সালিহ সাহেব, প্রধান বক্তা হযরতুল আল্লাহ মুফতি ইমরান হুসাইন ফারুকী সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম এম ইসলাম আল কাদেরী, ফিরজাদা হযরত মাওলানা মুবারকুল্লাহ আমিরি, হযরত মাওলানা কাজী ফরিদউদ্দিন, হযরত মাওলানা হাফেজ বেলাল হোসাইন, মাওলানা তাফাজ্জুল হোসেন, মাহফিল পরিচালনা মামুনুর রশিদ ফারুক হুসাইন এবং সৌজন্যে অ্যাডভোকেট আরিফুর রহমান সাবন সহ আরো অনেকে উপস্থিত আছেন। আমরা সবার প্রতি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ সবাইকে কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক, এলাকার মাহবুবদেরকেও কবুল করুক। আশা করি অনেকে আসবে। তো আপনারা যারা আসতেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এই মাহফিলটাতে আসবেন, এখানে সহযোগিতা করবেন। তবে আমার